নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরায় 10,323 চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকা সংক্রান্ত আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সম্পর্কে। এবং এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের মধ্যে বহু শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু মারা গেছেন। আবার যে সমস্ত শিক্ষক শিক্ষিকা বর্তমান রয়েছেন তাদের আর্থিক দিক কিন্তু খুবই শোচনীয়। তো সেই সমস্ত পরিবারগুলির কথা ভেবে বর্তমান সরকার কি সিদ্ধান্ত নিচ্ছে সেটাই কিন্তু দেখার বিষয়। এবং এই সংক্রান্ত নতুন নতুন খবর উঠে আসছে, সেই সম্পর্কে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন। তো দেখুন, ত্রিপুরার রাজনীতিতে প্রতিশ্রুতির অভাব কখনো ছিল না, অভাব ছিল বাস্তবায়নের। কারণ ত্রিপুরাতে আমরা দেখেছি যে ত্রিপুরাতে সরকার ক্ষমতায় আসার আগে বহু প্রতিশ্রুতি কিন্তু দেয়, কিন্তু ক্ষমতায় আসার পরে সেগুলি বাস্তবায়ন করার জন্য সরকার আদৌ কি কোনো পদক্ষেপ নেয় সেটা কিন্তু ভেবে দেখার বিষয়। আর এই বাস্তবতার নির্মম উদাহরণ হয়ে দাঁড়িয়েছে 10,323 চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের পরিবার। যখন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরার মাটিতে নিজেদের প্রতিষ্ঠার লড়াই করছিল, তখন মঞ্চে দাঁড়িয়ে গর্জে উঠেছিল একটাই প্রতিশ্রুতি: ক্ষমতায় এলে 10,323 শিক্ষকদের স্থায়ী সমাধান। অর্থাৎ বিজেপি ক্ষমতায় আসার আগে কিন্তু তারা মঞ্চে বিভিন্ন প্রতিশ্রুতি কিন্তু দিয়েছিল, এবং তার মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি ছিল যে ক্ষমতায় এলেই কিন্তু 10,323 চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের স্থায়ী সমাধান করা হবে। সেই প্রতিশ্রুতি ছিল আশার আলো, বহু পরিবারের ভরসার শেষ দড়ি। কিন্তু সময়ের স্রোতে সেই আলো আজ যেন নিভে আসা প্রদীপের মতো কাঁপছে। ত্রিপুরার মানুষ খুব ভালো করেই মনে রেখেছেন নির্বাচনের আগে কিভাবে বুক ফুলিয়ে উঁচু গলায় বলা হয়েছিল, অন্য সরকার পারেনি, আমরা পারব। কিন্তু আজ 2026 সালে দোরগোড়ায় দাঁড়িয়ে প্রশ্ন জাগে, কোথায় সেই সমাধান, কোথায় সেই দৃঢ়তা? প্রতিশ্রুতির জোয়ারে সেই দৃঢ়তা ভাসানো হয়েছে হাজারো পরিবারকে, অথচ বাস্তবের তীরে এসে তারা দেখল সবই যেন কাগুজে নৌকা। 10,323 শিক্ষক শিক্ষিকাদের জীবনের গল্প শুধু চাকরির নয়, এটি মর্যাদা, সম্মান ও অস্তিত্বের লড়াই। বছরের পর বছর অনিশ্চয়তার মধ্যে কাটাতে কাটাতে অনেকেই মানসিকভাবে ভেঙে পড়েছেন। কারো পরিবারে অভাব, কারো সংসারে ঋণের বোঝা, কারো জীবনে গভীর হতাশা। একের পর এক মৃত্যুর খবর যেন নীরবে জানিয়ে দিচ্ছে, স্থায়ী সমাধান না হলেও চূড়ান্ত সমাধান হয়ে যাচ্ছে জীবনের অবসানের মধ্য দিয়ে। এক নির্মম বিদ্রূপ, যেখানে প্রতিশ্রুতি টিকে থাকে কিন্তু মানুষ টিকে থাকে না। একটি সরকার কি শুধু নির্বাচনী মঞ্চেই দায়িত্ববান? ক্ষমতায় আসার পর কি সেই দায়িত্বের স্মৃতি মুছে যায়? যখন একটি পরিবারে একমাত্র উপার্জনকারী শিক্ষক বা শিক্ষিকার মৃত্যু হয়, তখন শুধু একজন মানুষ নয়, একটি স্বপ্ন, একটি ভবিষ্যৎ, একটি নিরাপত্তাবোধও নিভে যায়। ছোট ছোট সন্তানদের চোখে যখন প্রশ্ন, আমাদের অপরাধ কী ছিল? বৃদ্ধ বাবা মায়ের মুখে নিঃশব্দ দীর্ঘশ্বাস, এভাবেই কি শেষ হওয়ার ছিল? সবচেয়ে আশ্চর্যের বিষয়, বারবার দাবি ওঠা সত্ত্বেও স্পষ্ট, সময়বদ্ধ ও কার্যকর সমাধান দেখা যায় না। মাঝে মাঝে আশ্বাস আসে, কমিটি গঠনের খবর আসে, আলোচনার ইঙ্গিতে আসে, কিন্তু ফলাফল সেই একই শূন্যতা। যেন সমস্যাটিকে সময়ের হাতে ছেড়ে দিয়ে আশা করা হচ্ছে সময়ের স্রোতেই সব মুছে যাবে। কিন্তু বাস্তব হলো, সময় ক্ষত শুকোয় না, বরং গভীর করে। ত্রিপুরার মানুষ আজ আর শুধু আবেগে নয়, অভিজ্ঞতায় কথা বলেন। তারা দেখেছেন
কথার সঙ্গে কাজের অমিল কাকে বলে? নির্বাচনের আগে যে বিষয় ছিল অগ্রাধিকারের শীর্ষে, ক্ষমতায় আসার পর সেটাই ধীরে ধীরে চলে গেছে ফাইলের নিচে। এই ব্যবধানেই মানুষের আস্থা ক্ষয় করছে। আস্থা একবার ভাঙলে তা জোড়া লাগানো কঠিন, আর বিশ্বাস হারালে রাজনীতির ভিত্তি কেঁপে ওঠে। কটাক্ষের সুরে অনেকেই বলেন, সমাধান না করলেও প্রতিশ্রুতির পুনরাবৃত্তিতে সরকার সিদ্ধহস্ত। কিন্তু প্রতিশ্রুতি পুনরাবৃত্তি করলে বাস্তবতা বদলায় না। একটি পরিবারে যখন আয় বন্ধ হয়ে যায়, তখন বক্তৃতা দিয়ে বাজার করা যায় না, স্লোগান দিয়ে সন্তানের স্কুল ফি দেওয়া যায় না। উন্নয়নের বড় বড় বিজ্ঞাপন হয়তো শহরের দেয়ালে টাঙানো যায়, কিন্তু শূন্য রান্নাঘরে তা দিয়ে ভাত রান্না হয় না। সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই দীর্ঘ সূত্রিতার শেষ কোথায়? একটি গণতান্ত্রিক ব্যবস্থায় মানুষের ভোট মানে শুধু ক্ষমতা দেওয়া নয়, দায়বদ্ধতার শর্তও দেওয়া। যদি সেই দায়বদ্ধতা পূরণ না হয়, তবে মানুষের ক্ষোভ জমতে থাকে, আর ক্ষোভ যখন সংগঠিত হয় তখন তা পরিবর্তনের দাবি তোলে। ত্রিপুরার বহু নাগরিক আজ মনে করছেন যে সরকার মানুষের মৌলিক নিরাপত্তা ও মর্যাদার প্রশ্নে নির্লিপ্ত থাকে, তাকে পুনর্বিবেচনা করা প্রয়োজন। উচ্ছেদ শব্দটি হয়তো রাজনৈতিকভাবে কঠোর, কিন্তু গণতন্ত্রে এর মানে হলো বিকল্পের সন্ধান, জবাবদিহির দাবি, প্রতিশ্রুতির হিসাব চাওয়া। এটি কোনো বিদ্বেষ নয়, এটি অধিকার। 10,323 শিক্ষক পরিবারের যন্ত্রণা আজ শুধুই একটি প্রশাসনিক ইস্যু নয়, এটি নৈতিকতার প্রশ্ন। একটি সরকার যদি নিজেই দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়, তবে মানুষের কাছে তার বিশ্বাসযোগ্যতা কতটা অবশিষ্ট থাকে? মানুষ আজ তার শুধু উন্নয়নের পোস্টার দেখে মুগ্ধ হয় না, তারা চায় বাস্তব সমাধান, সময়মতো পদক্ষেপ, স্পষ্ট পরিকল্পনা। শেষ পর্যন্ত ইতিহাসেই বিচার করবে কে কতটা আন্তরিক ছিল। কিন্তু বর্তমানের মানুষ বর্তমানেই উত্তর চায়। তারা চায় না আর কোনো পরিবার অনিশ্চয়তার অন্ধকারে ডুবে যাক। তারা চায় প্রতিশ্রুতি হয়ে উঠুক বিদ্রূপের বিষয়। তারা চায় প্রতিশ্রুতি মানে প্রতিশ্রুতি কাগজে নয়, কাজে। ত্রিপুরার আকাশে আজও প্রশ্ন ভাসে, যে আশ্বাস একদিন এত জোরে উচ্চারিত হয়েছিল, তার প্রতিধ্বনি আর শোনা যাবে, নাকি সেটিও হারিয়ে যাবে রাজনৈতিক বক্তৃতার ভিড়ে? সময়ই বলবে। তবে একটি বিষয় স্পষ্ট, মানুষ সব দেখছে, সব মনে রাখছে, এবং সময় এলে তার রায় দিতেও ভুলবে না। তো বর্তমানে ত্রিপুরাতে 10,323 চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকা সংক্রান্ত এখনও পর্যন্ত বিজেপি শাসিত ত্রিপুরা সরকার কোনো সিদ্ধান্ত কিন্তু গ্রহণ করেনি। অথচ ক্ষমতায় আসার আগে তারা কত কী প্রতিশ্রুতি দিয়েছিল, যে 10,323 চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের আগে স্থায়ী সমাধান হবে। অথচ স্থায়ী সমাধান নয়, পরিবারগুলি ধীরে ধীরে কিন্তু ভেসে যাচ্ছে। তো দেখা যাক, এই যে আগামী বাজেট 13ই মার্চ 2026, এই বাজেটে যদি কোনো চর্চা, যদি কোনো আলোচনা হয় এই 10,323 চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকা সংক্রান্ত, তাহলে আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব। তো সেক্ষেত্রে তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, নিয়মিত ফলো করতে থাকুন। 10,323 চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকা সংক্রান্ত সমস্ত আপডেট এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। প্রত্যেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।